আসসালামু আলাইকুম। আজ সোমবার 27 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে বাসাবাড়ি ভাড়া নিয়ে রমরমা দেহ ব্যবসা, পুলিশের অভিযানে 18 প্রবাসী গ্রেপ্তার। ইয়েমেনের মরুভূমিতে জ্বলছে সৌদির নজরদারি ড্রোন, ভিডিও প্রকাশ করে হুতিদের বার্তা। প্রবাসীদের বাসস্থানে অনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা, নাগরিকদের সহায়তা চাইল সৌদি। তীব্র গরমের স্বস্তি দিবে অভিনব প্রযুক্তি, মানুষ ঠান্ডা করার বিশেষ ফ্রিজ বানালো জাপান। প্রথমবার সৌদির রেড সি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পবিত্র ভূমি হিসেবে পরিচিত সৌদি আরবের শহরে শহরে এখন চলছে রমরমা দেহ ব্যবসা। এবার সেই অভিযোগে দেশটির পূর্বাঞ্চলের প্রদেশে 18 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে এ ধরনের অনৈতিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে অপরাধ প্রমাণিত হলে তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও আজীবন বিতরণের মতো কঠোর শাস্তির মুখোমুখি করা হতে পারে। সৌদি আরবের বিভিন্ন শহরে শহরে বাসাবাড়ি ও হোটেল রুম ভাড়া নিয়ে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রবাসীরা। দেশটিতে পতিতাবৃত্তি বা যে কোনো ধরনের অনৈতিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শরিয়া আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। তবুও এসব অপরাধ যেন কমছেই না। এবার পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে 18 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ইস্টার্ন রিজিয়ন পুলিশ এবং মানব পাচার বিষয়ক অধিদপ্তরের যৌথ অভিযানে এই প্রবাসীদের আটক করা হয়। চক্রটি গোপনে এ ধরনের কার্যকলাপ চালিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর ও আপসীন। অপরাধ আদালতে প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা এবং সাজা শেষে নিজ দেশে আজীবনের জন্য বিতাড়িত করার সুস্পষ্ট বিধান রয়েছে। ক্ষেত্রবিশেষ মানব পাচার প্রতিরোধ আইনের আওতায় বিচার করা হয়, যেখানে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সৌদি আরবের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মরুভূমিতে ড্রোনের ধ্বংসাবশেষ জ্বলতে থাকার একটি ভিডিও প্রকাশ করে তারা নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিয়েছে। এই ঘটনার জেরে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্তীর্ণ মরুভূমিতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ দাউ দাউ করে জ্বলছে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, হুতিদের পক্ষ থেকেই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যেখানে তাদের এই দাবির সপক্ষে জ্বলন্ত ড্রোনের প্রমাণ তুলে ধরা হয়। এই ঘটনার ঠিক একদিন আগেই সৌদি আরবের তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছিল হুতি গোষ্ঠী। এরপরই এই নজরদারি ড্রোন ভূপাতিত করার খবর সামনে এলো। প্রকাশ করা ভিডিওর জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখে ধারণা করা হচ্ছে এটি একটি অত্যাধুনিক সামরিক ড্রোন, যা মূলত তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হতো। পরপর 2 দিন এমন আক্রমণাত্মক পদক্ষেপের ফলে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা যেন থামছেই না। বিশ্লেষকদের মতে, ড্রোন ভূপাতিত করার এই ভিডিও প্রকাশের মধ্য দিয়ে হুতিরা মূলত নিজেদের সামরিক সক্ষমতারই জানান দিচ্ছে, যা চলমান সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে প্রবাসী কর্মীদের যৌথ বাসস্থানে কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা চোখে পড়লেই তা জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বাসস্থানের মানদণ্ড শতভাগ নিশ্চিত করতেই সাধারণ মানুষের সহায়তা চেয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য নির্ধারিত যৌথ আবাসস্থল বা শেয়ার্ড অ্যাকোমোডেশনের উপর কড়া নজরদারি অব্যাহত রেখেছে দেশটির কর্তৃপক্ষ। স্বাস্থ্য, নিরাপত্তা ও আবাসন বিধিমালার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে এবার নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কর্মীদের বাসস্থানে কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে তা দ্রুত সরকারি মাধ্যমে জানানোর জোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের পৌর ও আবাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ব্যক্তি চাইলেই বালাদি প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা সমন্বিত হটলাইন নম্বর 940-এ কল করে অভিযোগ জানাতে পারবেন। সরকারি এসব মাধ্যমে কোনো অনিয়মের খবর পাওয়ার পর পরিদর্শক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে মাঠ পর্যায়ে চলা এই অভিযানের মূল লক্ষ্য হল কর্মীদের এসব যৌথ বাসস্থান যেন নির্ধারিত স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড শতভাগ মেনে চলে তা নিশ্চিত করা। পাশাপাশি আবাসিক এলাকাগুলোর পরিবেশ নষ্ট করতে পারে এমন যে কোনো অবৈধ কার্যকলাপ কমিয়ে আনতেও এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রচণ্ড গরম থেকে মানুষকে স্বস্তি দিতে শরীর দ্রুত ঠান্ডা করার এক অভিনব ফ্রিজ বানিয়েছে জাপান। বিশেষ এই কেবিনে প্রবেশের মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই শরীরের তাপমাত্রা কমে যাবে। তবে দারুণ কার্যকর এই প্রযুক্তির দাম ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 13 লাখ টাকার মতো। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা শরীর দ্রুত ঠান্ডা করার এক অভিনব ফ্রিজ আবিষ্কার করেছে জাপান। ভিন্নধর্মী এই ফ্রিজের ভেতরে প্রবেশ করতে পারবে মানুষ। নির্মাতাদের দাবি, ডো হিয়েমন বক্স নামের এই বিশেষ কেবিনে কয়েক মিনিট অবস্থান করলে শরীরের তাপমাত্রা কমে স্বস্তি পাওয়া যাবে। কাচের দরজাওয়ালা ধাতব কেবিনের মতো দেখতে এই যন্ত্রটি তৈরি করেছে জাপানের দুটি প্রতিষ্ঠান SDRS ও ট্রাসকো নাকায়ামা। ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি কেবিনে প্রবেশ করার পর অল্প সময়ের মধ্যেই ঠান্ডা বাতাসে শরীর শীতল হয়ে যাচ্ছে। আবিষ্কৃত কেবিনের ভেতরে স্বাভাবিক তাপমাত্রা রাখা হবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। তবে কেউ প্রবেশ করলেই তা কমে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। মাথার উপর থেকে প্রবাহিত ঠান্ডা বাতাস শরীরের অতিরিক্ত গরম দ্রুত কমাতে সাহায্য করবে। প্রতিষ্ঠানগুলোর দাবি, মাত্র 5 মিনিটের মধ্যে শরীর ঠান্ডা হতে শুরু করবে এবং প্রায় 10 মিনিট অবস্থান করলে গরমজনিত ক্লান্তিও অনেকটা দূর হবে। অতিরিক্ত ঠান্ডার ঝুঁকি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে 20 মিনিট পর যন্ত্রাংশটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে এই প্রযুক্তির দাম বেশ চড়া। একটি ডো হিয়েমন বক্সের মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 12 থেকে 13 লাখ টাকা। কেউ এটিকে গরমের বিরুদ্ধে কার্যকর সমাধান হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন জলবায়ু পরিবর্তনের মূল কারণ মোকাবেলা না করে শুধু মানুষকে ঠান্ডা রাখার প্রযুক্তি দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান নয়। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের মর্যাদাপূর্ণ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই খবর ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। উৎসবে দেশীয় নির্মাতাদের কাজ তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের জন্য থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। In Saudi Arabia collectively, from Bangladesh, maybe more than 2 million. সৌদি আরবের মর্যাদাপূর্ণ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের বিনোদন জগতে বাংলাদেশের এই ঐতিহাসিক অংশগ্রহণকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে এরই মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই উপলক্ষে সম্প্রতি জেদ্দায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। He was calling his wife. He was taking জেদ্দার কাশাডিওরা হোটেলে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। এতে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধি ও সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নসিন আহমেদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা MY আলাউদ্দিনের উপস্থিতিতে সভাটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল, উপদেষ্টা বাহার উদ্দিন বাকুল সহ M সাইফুল ইসলাম এবং রফিকুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। of course, we will have, and the only thing is. মতবিনিময় সভায় নসিন আহমেদ বাংলাদেশের এই অর্জনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, গত 6 বছর ধরে আয়োজিত আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম বাংলাদেশ প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। এর মধ্য দিয়ে দেশীয় নির্মাতা, শিল্পী ও প্রযোজকদের জন্য বিশ্বমঞ্চে নিজেদের কাজ তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি হলো। They will never come forward unless they see that what is the. উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ভিসা সুবিধার ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছে নসিন আহমেদ।
পাশাপাশি প্রবাসীদের বিনোদনের কথা মাথায় রেখে আগামী 6 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। If our country is growing, that is our. দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে বাসাবাড়ি ভাড়া নিয়ে রমরমা দেহ ব্যবসা, পুলিশের অভিযানে 18 প্রবাসী গ্রেপ্তার। ইয়েমেনের মরুভূমিতে জ্বলছে সৌদির নজরদারি ড্রোন, ভিডিও প্রকাশ করে হুতিদের বার্তা। প্রবাসীদের বাসস্থানে অনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা, নাগরিকদের সহায়তা চাইল সৌদি। তীব্র গরমে স্বস্তি দিবে অভিনব প্রযুক্তি, মানুষ ঠান্ডা করার বিশেষ ফ্রিজ বানালো জাপান। প্রথমবার সৌদির রেড সি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।